ঘন ঘন ধাতু ভাঙার যে সমস্যা বা ঘন ঘন বীর্যপাতের যে সমস্যাটা, এটা খামারি ভাইরা আমাদের কাছে প্রায় অভিযোগ করেন যে এই সমস্যাটা আমার রয়েছে, আমি কি করব। যদি এরকম ঘন ঘন ধাতু ভাঙতে থাকে তাহলে তো আমার গরু মোটা তাজা হবে না। হ্যাঁ, এটা সত্যি যে ঘন ঘন ধাতু ভাঙলে এটা মোটা তাজা হয় না। আপনার সারগুলো আছে, সেই সারগুলোকে যদি আপনি পরিষ্কার জায়গায় না রাখেন, তাকে নিয়মিত গোসল না করান, তার লিঙ্গের যে আগায় যে পশমটা আছে সেই পশমটা যদি প্রচুর থাকে, পরিমাণে থাকে, তার আগাটা যদি অপরিষ্কার থাকে, এই কিছু কিছু কারণে কিন্তু আপনার হতে পারে। এরপরে আরও কিছু কারণ আছে, যেমন তার খাদ্যে যদি আপনি ঘাসের পরিমাণ না রাখেন, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। এছাড়া আরেকটা কারণ হচ্ছে আপনার গবাদি পশুর আমরা প্রায় সারগুলো মোটা করতে গিয়ে আমরা ঘাস দেই না, খ্যার দিই না, শুধুমাত্র ভুসির উপর রাখি। এই শুধু ভুসির উপর রাখার কারণে কিন্তু আমাদের যে হরমোনাল ইমব্যালেন্সটার কারণে কিন্তু এরকম হতে পারে। পাশাপাশি কিন্তু আপনার অনেক সময় ইনফেকশনের কারণেও এটা হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা, তাকে নিয়মিত গোসল করানো, তার আপনার যেই প্রস্রাবের লিঙ্গের যে আগা আছে সেই আগার যে পশমগুলো আছে সেই পশমগুলো কেটে দেয়া, তারপরে লিঙ্গের যে আগায় আপনি পটাশের পানি দিয়ে মাঝে মাঝে একটু ধুতেও করতে পারেন। বাজারে অনেক সময় পাওয়া যায় আমাদের বিভিন্ন সিরাপ পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির সিরাপ পাওয়া যায়, এগুলো আপনি ইউজ করতে পারেন। অনেক সময় সিরাপেও আপনার এগুলো যায় না, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, অনেকে বেল পাতা খাওয়ায়, হ্যাঁ আপনি খাওয়াতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। তো তবুও যদি না যায়, এই সমস্যা না কমে, তারপরে আপনি যেতে পারেন যে বাজারে কিছু ভিটামিন পাউডার পাওয়া যায়। ভিটামিন পাউডার পাওয়া যায়, সেই পাউডারের মধ্যেই আপনার আপনার যে সার আছে সেই সারকে কন্ট্রোল করার মেডিসিন দেওয়া থাকে। সেখানে দুই ধরনের মেডিসিন থাকে, একটা হচ্ছে কন্ট্রোল করার মেডিসিন থাকে, পাশাপাশি ভিটামিনের মিক্সচারও থাকে। এর কারণ হচ্ছে আপনার যে সারটি এই সমস্যাটা করতেছে সেটা কিন্তু অনেক সময় খনিজ পদার্থের অথবা নির্দিষ্ট কোনো ভিটামিনের অভাবে এই কাজ করতে পারে। কারণ খনিজ পদার্থ আর ভিটামিনের কারণে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সটা হয়। এটা এই কারণে, তাহলে এটার মাধ্যমে এটা যেতে পারে। পাশাপাশি যে কন্ট্রোলারটা যেটা দেওয়া থাকে সেটার কারণে কিন্তু আপনার সারের যে আমরা ধাতু ভাঙা বলি, যে লিবিডো বলি এটাকে ইংলিশে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে আসতে পারে। তো এইগুলো হচ্ছে হোমিওপ্যাথি, আমরা যেটা বলি হোমিওপ্যাথি মাধ্যমে কিন্তু চিকিৎসা করা যায়। হ্যাঁ, তো হোমিওপ্যাথির অনেক ধরনের ওষুধ আছে। সাধারণত আপনার এটা আমি এখানে এক দুটো নাম বলতেছি, সেটা হচ্ছে যেমন ধরেন যে আপনার বুফোরানা আছে, যেমন ধরেন মেডোহিনাম সিনেম আছে। এই ধরনের ওষুধ কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আপনার খাওয়াইলে আস্তে আস্তে আপনার গরুর এই সমস্যাটা দূর হয়ে যায়। তো আমার এই ভিডিওটা বা পরামর্শ যদি আপনাদেরকে পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন, হ্যাঁ, শেয়ারের মাধ্যমে যাতে সবাই এই ইনফরমেশনগুলো জানতে পারে।